হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু কোনো গেম প্লে ভিডিও না, বলে চ্যালেঞ্জ টাইপ ভিডিও না। আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভাই, এই স্ক্রিনের উপর যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু ইব্রাহিম রাইসি, ইরানের রাষ্ট্রপতি। তো তিনি কিন্তু মারা গেছে। তো তিনি মারা গেছে প্রায় গত 2-3 দিন আগে মারা গেছে। তো আজকে তাকে নিয়ে একটা ভিডিও না বানায় পারলাম না। আসলে একটা দেশে খারাপ মানুষও থাকে, আবার ভালো মানুষও থাকে। তো তিনি কিভাবে মারা গেছে এটা আসলে দেখেন। তার আগে দেখাই যে আসলে তার জানাজায় কত মানুষ শহীদ হয়েছে। তিনি ছাড়া কিন্তু আরো 2জন কিন্তু মারা গেছে। আপনারা যে এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন 3টা কফিন, এখানে কিন্তু তাদের কিন্তু লাশ আছে। তো যেটা বলতেছিলাম, কিভাবে মারা গেছে এটা সঠিক কিন্তু কেউই জানে না। আপাতত সবার মুখেই যে হেলিকপ্টারে বজ্রপাতের কারণে ঘন কুয়াশা ছিল, সে কারণে নাকি দেখা যায় নাই, নাকি কেমনে কি হয়েছে আমি এতটা ভালো জানি না। কিন্তু তাদের সাথে ইরানের রাষ্ট্রপতির সাথে পুরা ইরান দেশের সাথে কিন্তু ইসরায়েলদের কিন্তু একটা ঝগড়া বাইজা আছে অলরেডি। তো ঝগড়াটা বাজার কারণ হচ্ছে আমাদের যে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন, তাদের সাথে কিন্তু ইসরায়েলের কিন্তু একটা ঝগড়া বাঁধা আছে। সেজন্য কিন্তু ফিলিস্তিনের পাশে কিন্তু আমাদের এই ইব্রাহিম রাইসি, অর্থাৎ পুরো ইরানবাসী কিন্তু ফিলিস্তিনকে খুব ভালোভাবে সাপোর্ট দিতেছিল, ঠিক আছে। তো হঠাৎ করে তার এরকম মৃত্যু কেউই আশা করে নাই। তো এখন এখানে কথা হচ্ছে, ইসরায়েলি মারলো না কে মারলো এটা সঠিক জানি না, না জানি না আসলে আগে কোনো কিছু বলা ঠিক না। তো আমরা কে মারলো না মারলো এটা দেখার বিষয় নাই, তার জন্য সবাই দোয়া করব তিনি যেন জান্নাতবাসী হয়, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন। তো ভাই, একটা দেশে ভালো মানুষও থাকে, আবার খারাপ মানুষও থাকে। দেখেন খারাপ একদল মানুষগুলা কি বলে রাইসির মৃত্যুতে, দেখেন আপনারা। আমি মনে করি রাইসি গণহত্যার মূর্ত প্রতীক। 1988 সালে 30,000 ইরানি রাজবন্দী হত্যার খলনায়ক এই রাইসি। তার হাত রক্তে রঞ্জিত, তার মৃত্যুতে আমরা আনন্দিত। Congratulations to all Iranians. এটি অবশ্যই ইরানের জনগণের জন্য একটি উৎসবমুখর দিন। এই ঘৃণ্য লোকের মৃত্যু খামিনির জন্য একটি বড় ধাক্কা। আশা করি একদিন ইরানিরা তার হারানো স্বাধীনতা ফিরে পাবে। দুইজনে কিন্তু এখানে কথা বলছে, দুইজনের কথার মধ্যে আগে যে লোকটা কথা বললো, বয়স্ক লোকটা, তার কথার মানেটা বুঝলাম না। ওই সম্পর্কে আমার কোনো জানাই নাই। কিন্তু ছেলেটা যেটা বললো, তারপরে কিন্তু তিনি বলছে যে মেয়েরা হারানো স্বাধীনতা ফিরে পাবে। তো ওইটুকু আমি দিই নাই, কারণ ভাই কপিরাইট ইস্যু আইসা পড়বে, সেই জন্য আর কি আমি দিই নাই। তো হারানো স্বাধীনতা বলতে এখন কিন্তু পর্দা করে চলতে হয় ইরানের মেয়েদের। আবার হচ্ছে ইরানের মেয়েরা কিন্তু ছেলেদের কাছে কাপড় চোপড় বানাইতে দিতে পারবে না, মেয়েরা মেয়েদের কাছে কাপড় চোপড় বানাইতে দিতে হবে। তো ভাই, আমার মতে এগুলো তো ভালো দিক, ঠিক আছে। তো এগুলো নিয়েও কথা হইতেছে, দেশে একদল ভালো মানুষও থাকে, আবার একদল খারাপ মানুষও থাকে। তো ভাই এটাই। তো সবাই তার জন্য দোয়া করব। তার জন্য না, শুধু তার সাথে আরো 2জন কিন্তু মারা গেছে, তাদের 2জনের জন্য আমরা দোয়া করব। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, জান্নাত দান করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু পরিমাণেও ভালো লাগে, একটা লাইক করে দিও। অ্যান্ড নেক্সটে ভাই একটা রোস্ট ভিডিও আনার পরিকল্পনা আছে। রোস্ট ভিডিওটা আনবো কিনা তোমরা অবশ্যই কমেন্টে বইলা দিও। ভিডিওর এডিট সবই ডান, শুধু ছাড়বো। তো তোমরা যদি এই ভিডিওতে 10টা লাইক কমপ্লিট করে দিতে পারো, আর 2টা যদি কমেন্ট হয়, আমি তো আর ওইরকম বড় ইউটিউবার না, ছোটখাটো ইউটিউবার। তো তোমাদের জন্য আমি 10টা লাইক কমপ্লিট করে দিবা আর 2টা কমেন্ট, তাহলেই কিন্তু ভাই রোস্ট ভিডিওটা আইনা ফেলবো। তো সবাইকে ধন্যবাদ পাশে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।